পশ্চিমবঙ্গবাসীর অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হলো 2025 সালের অক্ষয় তৃতীয়া তথা 30শে এপ্রিল 2025-এ। এই দীঘা জগন্নাথ মন্দির প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল 2018 সালে এবং 2022 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। অবশেষে 2025 সালে 30শে এপ্রিল উদ্বোধন করা হলো এই দীঘা জগন্নাথ মন্দির। আমরা যেমন পুরীতেও চৈতন্য চক দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক সেম জিনিসটা আমরা এবার দীঘাতে আসলেও দেখতে পাবো। এই হলো কিন্তু জগন্নাথ মন্দিরের মেন গেট, বাট এখান দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি যেই হোটেলে আছি, হোটেল ছবিগড়, সেখান থেকে কিন্তু তোমরা জগন্নাথ মন্দির একদম হেঁটে পৌঁছাতে পারবে। বেশি দূর নয়, মাত্র 10 থেকে 12 মিনিট লাগবে হেঁটে। আমি এক্সাক্ট বলে দেবো পরে, বাট খুবই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। কোনো টোটো অটো ভাড়া করার কোনো প্রয়োজন নেই। জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, একটু সাজুগুজু না করলে চলে, তার জন্যই কিন্তু আমি পরে নিয়েছি শাড়ি। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে জানিও। কিন্তু হোটেল থেকে দুপা বেরোলাম, দেখো মন্দিরের চূড়া আর মন্দিরের ধ্বজা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছ। দীঘা মন্দিরের ডেকোরেশন কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সামনেই একটা গেট দেখা যাচ্ছে, আর পুরো দীঘাটাই কিন্তু পুরো আলোয় আলোয় সেজে উঠেছে, শুধুমাত্র এই দীঘা জগন্নাথ মন্দিরের জন্যই। তো এটা হলো কিন্তু প্রথম গেট। এইদিকে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু লেখা রয়েছে দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট। আর এইদিকে রয়েছে জগন্নাথ মন্দিরের 2 নাম্বার গেট। এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাজির একটা মূর্তি রয়েছে, মানে লাইটিং করা রয়েছে। তার সাথে 2টো রথচক্র রয়েছে, আর এখানে সিংহ দুয়ারের মানে দুদিকে সিংহ রয়েছে, সিংহ দুয়ার রয়েছে। তো এটার ভেতর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। চলো, দেখে কিন্তু দেখা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। তো এখানে কিন্তু লাইটিং করে বানানো রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাজির একটা লাইটিং রয়েছে, বেশ সুন্দর। আর একটু পরে এই লাইটিংটা জ্বলবে। আর ওইদিকেও রয়েছে, চলো দেখাই। এখানে রয়েছেও সেম জগন্নাথ দেব, বলভদ্রজি আর সুভদ্রাজির লাইটিং, বেশ সুন্দর লাগছে। রাস্তার ঠিক ওপারে আমরা দেখতে পাচ্ছি ওখানে ফোয়ারা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলো ওদিকে যাই, তারপর দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাইটিং ঝর্ণা রয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে। 4টে রয়েছে, একেবারেই একই ঝিলের মধ্যে পড়ছে, বেশ সুন্দর লাগছে। আর ওই পারে রয়েছে বসার জায়গা, দেখতেই পাচ্ছ। আর রাস্তার এদিকটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে লাইট দিয়ে। দেখো এই বোর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, আর এখানেও একটা লাইটিং রয়েছে। আর আমরা হেঁটে যাব এই সোজা রাস্তায়, তারপরেই পড়বে জগন্নাথ মন্দিরের গেট। এই যে রয়েছে জগন্নাথ মন্দিরের গেট, চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। এটা হলো মেইন গেট, এই যে মেইন গেট। এই হলো কিন্তু জগন্নাথ মন্দিরের মেইন গেট, বাট এখান দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এনারা বললেন যে জগন্নাথ মন্দিরের যে 6 নাম্বার গেট আছে সেখান দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। দেখো এখানেও কিন্তু জগন্নাথ দেবের খুব সুন্দর একটা মূর্তি বানানো। এই যে সামনে দেখতে পাচ্ছ যে গেটটা, এটা হলো চৈতন্য চক। আমরা যেমন পুরীতেও চৈতন্য চক দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক সেম জিনিসটা আমরা এবার দীঘাতে আসলেও দেখতে পাবো। এই যে লাইন দিয়ে কিন্তু আমাদেরকে মন্দিরে যেতে হচ্ছে, এখান থেকে লাইন শুরু, আরো ওইদিকে লাইন রয়েছে। লাইন কত অনেকটা এগিয়ে আসলাম, তারপরেও কিন্তু বেশ অনেকটাই লাইন রয়েছে। লাইন দেখো, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও রয়েছে, তোমরা এখানে জুতো রেখে তারপর মন্দিরের ভেতর ঢুকতে পারবে। যে গেট নাম্বার 6, আমরা কিন্তু গেট নাম্বার, ঠিক আছে আমি আমরা কিন্তু যাচ্ছি ভেতরে। ভেতরে কিন্তু এখানে পুলিশরা বলছে ক্যামেরা ফোন কিছু অ্যালাউড নেই,
তো চলো দেখি কতদূর কি ভিডিও করা যায়, যতটা আমি করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে, অসাধারণ সুন্দর কিন্তু লাগছে, জাস্ট অসাধারণ। মন্দির চত্বরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর এখানে রয়েছে গৌরস্তম্ভ। আমি কিন্তু এখন প্রবেশ করেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এখন সন্ধ্যে 6টা বাজে, আর এই সন্ধ্যেবেলাতে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে। এই অপূর্ব আলোতে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু এক অসাধারণ সুন্দর রূপ নিয়েছে। তো চলো তোমাদেরকেও সেই সুন্দর রূপটা দেখাই। এই সুন্দর দীঘার জগন্নাথ মন্দির কিন্তু তৈরি হয়েছে একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। পুরীর মতো এখানেও কিন্তু 4 দুয়ার রয়েছে। আর এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সুদূর রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে, আর খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এখানে। তো এই জগন্নাথ মন্দির কিন্তু খুলে গেছে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন, মানে 30শে এপ্রিল 2025। আর আজ হচ্ছে 1 তারিখ, দ্বিতীয় দিন আমি এসেছি এখানে জগন্নাথ মন্দির দর্শন করতে। তো চলো প্রবেশ করব, তারপরে তোমাদেরকেও দেখাবো। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পরেই এইখানে ডান দিকে রয়েছে 3টে রথ, জগন্নাথ দেবের রথ, বলভদ্রজির রথ আর সুভদ্রার রথ, দেখতেই পাচ্ছ। এইবার কিন্তু প্রথম রথযাত্রা এই দীঘার জগন্নাথ মন্দিরে উদযাপন করা হবে। তো চলো এবার মন্দিরের ভেতরে দর্শন করব, যাব ভেতরে। এর মুখে কিন্তু রয়েছে সিংহ, দুদিকে রয়েছে, এদিকেও রয়েছে সিংহ, আর এটা হচ্ছে সিংহ দুয়ার। চলো ভেতরে যাই। দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে 2025 সালের 30শে এপ্রিল। তবে 24শে এপ্রিল থেকেই শুরু হয়েছিল যজ্ঞ। প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দাইতাপতির নেতৃত্বে পুরোহিতরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার মহালগ্নে দুপুর 3টে থেকে 3:15 মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। এরপরেই এই দীঘা জগন্নাথ মন্দির সর্বসাধারণের জন্য খুলে যায়। এই দীঘা জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার, 213 ফুট। এই মন্দির নির্মাণ করা হয় সুদূর রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে। এই মন্দিরটি হিন্দু বৈষ্ণবদের ঐতিহ্যের পবিত্র এবং এটি ওড়িশার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসেবে নির্মিত হয়েছে। সমুদ্রের তীরে পুরাতন জগন্নাথ মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণের কথা ছিল, তবে পরিবেশগত বিধিনিষেধের কারণে সেখানে মন্দির তৈরি সম্ভব হয়নি। পরে দীঘা রেলওয়ে স্টেশনের পাশে মন্দির নির্মাণের জন্য জমি নির্বাচন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে 2022 সালের মে মাসের পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করেন রাজ্যমন্ত্রী অখিল গিরি। নির্মাণের খরচ হিসেবে $2 বিলিয়ন বরাদ্দ করা হয়েছিল। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ ধাম। এমনকি পুরীর মন্দিরের মতোই তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার: সিংহদুয়ার, অশ্বদুয়ার, ব্যাঘ্র দুয়ার ও হস্তি দুয়ার। দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো। প্রতি বছর পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুণ্যার্থী হাজির হয়। আগামী দিনে দীঘার এই জগন্নাথ মন্দিরকে ঘিরে দীঘায় ধর্মপ্রাণ পর্যটকদের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। পুরীর মন্দিরের মতো দীঘা জগন্নাথ মন্দিরেও কিন্তু 34 ফুটের একটি অরুণ স্তম্ভ রয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে রয়েছে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি।
যেটি সত্যি অপরূপ সুন্দর। এই জগন্নাথ দর্শনের জন্যই প্রতিদিন হাজার হাজার লাখে লাখে ভক্তরা প্রতিদিন ভিড় করছে দীঘা মন্দিরে। দীঘা জগন্নাথ মন্দিরের সন্ধেবেলার আলোকসজ্জা হলো ভক্তদের কাছে একটি উপরি পাওনা। আমার কিন্তু অবশেষে দর্শন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। তো আপনাদেরকেও দেখালাম। এখনো পর্যন্ত কিন্তু এখানে মোবাইল ক্যামেরাটা বলতে পারবো না, আমার কাছে তো মোবাইল আছে, মোবাইল অ্যালাউ করছে। তো জানি না এখানে কতদিন কি অ্যালাউ থাকবে। তো যাই হোক, আমার তো দেখা হয়ে গেল। তো আপনারাও অবশ্যই তাড়াতাড়ি আসুন। খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এখানে, দারুণ লাগছে। আর তার সাথে রয়েছে এই সুন্দর মনোরম আলোকসজ্জা কিন্তু জগন্নাথ মন্দিরের সৌন্দর্যটা আরো বেশি সুন্দর করে দিয়েছে। তার জন্যই কিন্তু আমি চলে এসেছি সন্ধেবেলা, যাতে এই সুন্দর আলোকসজ্জা দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের রান্নাঘর। দেখাই, দরজা বন্ধ। আর এখানে কিন্তু বিভিন্ন রান্নার জিনিসপত্র রাখা রয়েছে, বাসনপত্র। এখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হবে। দেখো এখানে কিন্তু এগুলো রাখা রয়েছে। এই হচ্ছে রথ, দীঘার রথ। এতদিন আমরা পুরীর রথ, মাহেশের রথ দেখতাম, এবার কিন্তু দীঘায়ও টানা হবে রথ। জগন্নাথ মন্দির দর্শন করা হয়ে গেল। তো আপনাদেরকে দর্শন করালাম। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দীঘা জগন্নাথ ধামের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট। শিগগিরই দেখা হবে পুরো দীঘা ভিডিও নিয়ে।